আমি রাজু রক্ষিত। আমি গুরুজি আমার তপন শাস্ত্রী, ওনার কাছে আমি বহুদিন ধরেই আসছি। ওনারই অনুমতিতে আমি আমার ডিস্ট্রিবিউটারশিপ নিয়েছিলাম যে ভিকারাম চাঁদমল আর তারপরে সুগার স্পাইসের কেকে। তো আগামী দিনে এই কিছুদিন আগে অক্ষয় তৃতীয়া উপলক্ষে আমাদের একটা ফেস্টিভ্যাল চলছিল, তো সেখানেতে প্রচুর সোনপাপড়ি তুলেছিলাম। যে সোনপাপড়িটা আমি ভাবতেও পারিনি যে বিক্রি করতে পারবো। আমার স্ত্রীকে উনি স্বপ্ন দিয়েছিলেন ভোরবেলাতে, তো তারপরে ওনাকে একটা ফুল দেওয়া হয়েছিল। এবার ওই দিনকেই আমি কি বলবো, 24 ঘন্টার মধ্যে আমার টোটাল যে সোনপাপড়িটা পড়েছিল প্রায় 2000 পিসের ওপর, এই সোনপাপড়িটা কিন্তু আমি পড়ে বিক্রি করতে পেরেছি। এটা আমি মনে করি যে এটা আমার গুরুজির জন্যই এই ঘটনাটা করতে পেরেছে। তো আমি এটুকু বলতে পারি, যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে তো আপনারা আসুন, ওনার সঙ্গে যোগাযোগ করুন, অবশ্যই ফলপ্রদ পাবেন। নমস্কার, অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। সকলকে আমার প্রীতি শুভেচ্ছা। অনেক অনুষ্ঠান করছি, আমি সঞ্চার নিয়ে বলছি, রাশি লগ্ন নিয়ে বলছি, কোন মাসে কি হতে পারে সেটা নিয়ে বলছি, কামাখ্যা যাচ্ছি, তারাপীঠ যাচ্ছি, সমস্ত দিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি। আমার মুভমেন্টগুলো কোথায় হচ্ছে, কীভাবে হয়, আপনারা ওয়াকিবহাল হচ্ছেন আমার এই ভিডিওর মাধ্যমে, এবং গ্রহদের মুভমেন্টগুলো কোথায় হচ্ছে সেটাও কিন্তু আপনারা জানছেন। আমি এই সঞ্চার নিয়ে অনেক আগে কথা বলেছি, অনেক সঞ্চার নিয়ে প্রোগ্রাম করছি। আজকেও একটা আমি ট্রানজিট বা সঞ্চার নিয়ে কথা বলবো আপনাদের সামনে, যে সঞ্চারটা আমাদের জীবনে কিন্তু ভীষণ ভালো একটা ফল দেবে প্রত্যেকটা রাশি লগ্নের ক্ষেত্রে। আগামী এখন বুধ কিন্তু আছে, যে জায়গাটা আছে সেটা হচ্ছে মেষের ঘরে আছে। বৃষ রাশিতে বুধের একটা প্রবেশ হবে কিন্তু 31 মে 2024। 31 মে 2024 বৃষ রাশি থেকে মেষ রাশি থেকে বৃষ রাশির বুধের একটা সঞ্চার হচ্ছে, এবং সেটা 12 জুন পর্যন্ত থাকবে। এর মধ্যেই কিন্তু বৃষ রাশিতে গ্রহের কিছু অবস্থান ওখানে আছে, বৃহস্পতি আছে, রবি আছে, এই গ্রহগুলো অলরেডি কিন্তু ওখানে মজুত আছে। তারপর ওখানে বুধের একটা সঞ্চার হচ্ছে, শুক্র ওখানে আছেন। তাহলে কি বলবো, এখানে বৃহস্পতি, রবি এবং শুক্র, বুধ, 4টে গ্রহের একটা সংযোগ হচ্ছে। এই চতুর্গ্রহের সংযোগ কিন্তু আমাদের জীবনে কিন্তু অনেক ভালো কিছু এনে দেবে, ভালো কিছু কিন্তু হবে। এটা কিন্তু আমরা জ্যোতিষ সাবজেক্টে পাই। 4টে গ্রহ, এবং 4টে গ্রহ কিন্তু খুব একটা দাবদাবা গ্রহ আছে। বুধ হচ্ছে আমাদের, বুধ কিন্তু সঞ্চার হচ্ছে কবে, 31 মে 2024 থেকে 24 সঞ্চার হচ্ছে, সঞ্চারিত হচ্ছে কোথায়, বৃষ রাশিতে, এবং সেটা 12 জুন পর্যন্ত বুধের আগেই সঞ্চারটা থাকবে। বুধ কিন্তু খুব অল্প দিন এক একটা রাশিতে থাকে, মাত্র 17 দিন, মাত্র 17 দিন থাকে। এবং রাশিচক্র সারা বছর বুধের ঘুরতে কিন্তু 168 দিন লাগে। শুক্র থাকে মাত্র 28 দিন, রাশিচক্রে থাকে 336 দিন রাশিচক্রে তার অবস্থান করতে সময় লাগে। রবি থাকে, আমরা সবাই জানি, যার যে মাসে জন্ম সেটাকে রবি সেখানে থাকে। কিন্তু বৈশাখ মাসে জন্ম হলে রবি মেষের ঘরে, জ্যৈষ্ঠ মাসে জন্ম হলে রবি বৃষের ঘরে, যদি কারোর বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাসে জন্ম হয় রবি মিথুনের ঘরে, এবং রবি থাকে 1 মাস, এবং সারা রাশিচক্র ঘুরতে রবির সময় লাগে 1 বছর। বৃহস্পতিও কিন্তু একটা রাশিতে থাকে 1 বছর, প্রত্যেকটা রাশিতে ঘুরতে কিন্তু 12 বছর সময় নাই। তার মধ্যে বুধ হচ্ছে একটা ফার্স্ট দ্রুত গতির গ্রহ, বালক গ্রহ, ছটফটে গ্রহ, অতি দ্রুত গতিতে প্রবেশ করে আবার অতি দ্রুত গতিতে অন্য রাশি রাশান্তর হয়ে যায়। তার মাত্র 17 দিন বুধ কিন্তু থাকবে, 168 দিন বুধের সঞ্চার লাগে রাশিচক্রে। দ্রুত গতিতে 17 দিন সময়ের মধ্যে আগামী 31 মে 2024 বুধের এই সঞ্চারটা হচ্ছে কোথায়, বৃষ রাশিতে, এবং সেটা থাকবে 12 জুন পর্যন্ত। সেখানে অলরেডি 4টে গ্রহের কিন্তু একটা সংযোগ জুতি হচ্ছে। এই জুতির ফলে কিন্তু অনেক ভালো হবে অনেক মানুষের। কি কি ভালো হতে পারে সেটা আমি নিশ্চয়ই আপনাদের জানাবো। এই যে আমাদের বুধের সঞ্চার, বুধ বলেছে একটা বালক গ্রহ, ছটপটে গ্রহ। বৃহস্পতি একটা জ্ঞান, চেতনা, বিবেক, বুদ্ধির কারক গ্রহ। রবি আমাদের যশ, যোগাযোগ, আদান প্রদান, লেনদেন, ওঠা বসা, স্থিতি, গতি, সম্পর্ক, ভালোবাসা, প্রেম, অর্থ রবি দেখে। আর কি দেখবো, শুক্র আমাদের
অতুল ঐশ্বর্য যে দেয় শুক্র দেয়। শুক্র কিন্তু আমাদের সবকিছু করিয়ে দেয়। আপনার অর্থ আছে, অর্থটাকে বেশি করিয়ে দেবে কিন্তু শুক্র। আপনার পড়াশোনা ভালো আছে, বুধ ভালো আছে, সে বুধের জায়গাটা, পড়াশোনার জায়গাটা, মেধাটা আরো বাড়াবে কিন্তু শুক্র। জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যের কারক গ্রহ কিন্তু শুক্র। ধন দৌলতের কারক গ্রহ, ধন দৌলত দেখে কিন্তু বৃহস্পতি। বৃহস্পতি কিন্তু অর্থ দেয়, অর্থ প্রাচুর্য দেয় কিন্তু শুক্র। বুধ কিন্তু জ্ঞান চেতনা মেধা বুদ্ধির কারক গ্রহ, বুধের সঞ্চার হচ্ছে ওই 4 গ্রহের সঙ্গে। এই মেধা বুদ্ধিটাকে আরো বাড়াবে কিন্তু বুধের বন্ধু গ্রহ শুক্র, সেখানে প্রেজেন্ট। আর বুধ আবার 31 মে ঢুকছে ওখানে, মানে আরো মেধা বুদ্ধি বেড়ে যাবে। আর বৃহস্পতি জ্ঞান চেতনা বিবেক। তাহলে এখানে দেখবো বৃহস্পতির সাথে রবির একটা সংযোগ হয়েছে, রবি বৃহস্পতি যোগটা খুব ভালো। আর বুধের সাথে শুক্রের সম্পর্ক ভালো, শুভ সম্পর্ক খুব ভালো। বুধের সাথে কার, শুক্রের একটা সংযোগ হয়েছে, ভীষণ একটা ভালো সংযোগ ট্রানজিট করছে, যার ফলে বিভিন্ন গ্রহের কিন্তু বিভিন্ন রাশির কিন্তু কিছুটা ভালো হতে পারে। তার মধ্যে মেষ রাশির ক্ষেত্রে বলবো যে যথেষ্ট ভালো হওয়ার যোগ আছে মেষ রাশির ক্ষেত্রে। মেষ রাশির ক্ষেত্রে আমি বলে আসছি, অনেকে আমাকে কমেন্টে লিখছেন যে আপনি মেষ রাশি সম্বন্ধে বলছেন। আরে বাবা, মেষ রাশির ক্ষেত্রে সবেতেই তো ভালো আসছি আমি, না আরো জ্যোতিষ বন্ধু যারা অনুষ্ঠান দেখছেন মেষ রাশি সম্বন্ধে ভালোই বলছেন, কেউ খারাপ বলেনি। যেটা ভালো আছে সেটা আমাকে বলতে হবে। এবং সব রাশির ক্ষেত্রে আমি হয়তো বলতে পারছি না, আমি তো বলেছি জিস্ট বলি, যেগুলো ভালো সেগুলো আমি বলেছি, যেগুলো একটু মন্দ হবে সেগুলো বলি না আমি। তো এটা তো বুঝে নেওয়া দরকার যে এই রাশির বলছি না মানে সেই রাশির ক্ষেত্রে একটা গতানুগতিক চলবে। এই মুহূর্তটা এর ট্রানজিট সঞ্চারের ক্ষেত্রে কিন্তু অনেক মানুষের ভালো মন্দ করিয়ে দেয়। আমি 5 বছর ভালো থাকবো না, বা 5 বছর ভালো থাকবো, আমি 2 দিন ভালো থাকবো না, 5 দিন ভালো থাকবো, এটা কিন্তু অ্যাকচুয়ালি দশান্তর দশা। তার সাথে কিন্তু ট্রানজিট গ্রহের যে সঞ্চার সেগুলোর উপর নির্ভর করে আমাদের কিন্তু জীবনযাত্রা। গ্রহ যেমন মুভমেন্ট করে আমাদের জীবনযাত্রাও মুভমেন্ট করছে। কিন্তু আজকে এখানে আমি চাকরি করছি, কালকে আবার চলে যাবো, এটা মুভমেন্ট করছি। প্রতিদিন সকাল সন্ধ্যে আমরা অফিস যাচ্ছি, কাজ করছি, ফ্যাক্টরিতে যাচ্ছি, এগুলো মুভমেন্ট করছি। গ্রহরা যেমন, আমরা কিন্তু এক জায়গায় স্থির হয়ে জড় পদার্থের মতো বসে থাকি না। গ্রহ যেমন মুভমেন্ট করছে, গ্রহরা যেমন মুভমেন্ট করছে, প্রত্যেকটা মানুষই কিন্তু মুভমেন্ট করছে। কারণ আমাদের গ্রহ কিন্তু আমাদের শরীরের মধ্যে বিদ্যমান। হাতের মধ্যে গ্রহ আছে, শরীরের মধ্যে গ্রহ আছে, 12টা রাশি, 27টা নক্ষত্র এবং 9টা গ্রহ নিয়েই কিন্তু আমাদের জীবনটা চলছে। তো প্রত্যেকের ক্ষেত্রে বলবো মেষ রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হয়েছে, ভালো হবে। যে সঞ্চারটা হয়েছে কালপুরুষের 2য় ঘরে এই সঞ্চারটা হয়েছে বৃষ রাশিতে, খুব ভালো একটা যোগ কিন্তু আমরা পাচ্ছি, যার ফলে অর্থনৈতিক ভালো হবে, পড়াশোনার দিকে ভালো হবে, সর্বক্ষেত্রে ভালো হওয়ার আমি জিস্ট বলছি। কিন্তু সর্বক্ষেত্রে মেষ রাশির ক্ষেত্রে বিপদ আপদ থেকে আপনারা বাঁচবেন। বৃষ রাশিতে এই যে গ্রহের সঞ্চারটা হয়েছে, মেষ রাশি থেকে বুধের এই সঞ্চার, যারা পড়াশোনার সাথে যুক্ত আছে তাদের কিন্তু অনেক উন্নতি হবে। যারা ব্যবসা করতে তাদের কিন্তু অনেক উন্নতি হবে। বৃহস্পতি, রবি এবং শুক্র, বুধের সঞ্চার হয়েছে, সব বন্ধু গ্রহ কিন্তু ওখানে সঞ্চারিত হয়েছে, যার ফলে বিভিন্ন দিক থেকে কিন্তু তার বিভিন্নভাবে ভালো হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। বৃষ রাশির ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে ভালো হবে, যারা অর্থনৈতিক ডিস্টার্বে আছে তাদের ক্ষেত্রে এই মুহূর্তে খুব ভালো হবে, যাদের মধ্যে বিবাহ হচ্ছে না, প্রেম প্রীতি যোগে গোলমাল হচ্ছে তাদের ক্ষেত্রে ভালো হবে, যেহেতু শুক্র ওখানে বসে আছে। যাদের যশ ভাগ্য কমে গেছে, রবির দ্বারা এটা যশ বাড়তে পারে এই চতুর্গ্রহী গ্রহের অবস্থানের ফলে, সঞ্চারের ফলে। তাহলে রবি, বৃহস্পতি, শুক্র এবং বুধ এই 4টে গ্রহের সঞ্চারের ফলে চতুর্গ্রহ যোগটা আমাদের জীবনে কিন্তু চতুর্মুখী দিক খুলে দেবে। আপনারা বিজনেস করছেন, একটা 2 রকমের বিজনেস হতে পারে। যাদের বৃষ রাশি, বৃষ লগ্ন, তাদের ক্ষেত্রে বলবো। অনেকে বলে বৃষ রাশি, বৃষ লগ্ন, আমার তো বৃষ রাশি লগ্ন হচ্ছে মিথুন লগ্ন, তাহলে বৃষ রাশি বৃষ লগ্ন তো আমার না, এরকম বোঝে। এটা বোঝানোর জন্য আপনাদের বলছি, ভালো করে বুঝুন। যাদের বৃষ রাশি বৃষ লগ্ন, কারুর আছে, আবার অনেকের আছে বৃষ রাশি মিথুন লগ্ন, কি বৃষ রাশি তুলা লগ্ন হতে পারে, এটা হয়। লগ্ন রাশি আলাদা হয়, আর লগ্ন আর রাশি যদি একই হয় তাকে আমরা লগন চাঁদা বলি। যদি কারুর হয়ে থাকে বৃষ রাশি বৃষ লগ্ন,
তাহলে কিন্তু এই যে সঞ্চারটা তাদের কিন্তু একটু বেশি অ্যাডভান্টেজ দেবে। যাদের বৃষ রাশি ধরে কিন্তু বেশি বলা হয় আমাদের, যাদের বৃষ রাশি লগ্ন থেকে সমস্ত বিচার করা হয়, যাদের বৃষ রাশি বৃষ লগ্ন, তাদের ক্ষেত্রে এই যে আমি কথাগুলো বলছি কি ভালো হবে মন্দ হবে, তাদের ক্ষেত্রে অনেকটা ভালো হয়, বেশি অ্যাডভান্টেজ পাবেন। অনেকের দেখবেন বৃষ রাশি কি মিথুন লগ্ন, তা বৃষ রাশি সম্বন্ধে বলছি কি ভালো হবে, সেটা কিন্তু অনেকের ভালো হবে। যদি কারোর হয়ে থাকে বৃষ রাশি বৃষ লগ্ন, যখন আমরা কথা বলি দেখবেন, আমি যেমন রাশিফল বলি, রাশিফলে দেখবেন যাদের বৃষ রাশি মেষ লগ্ন, তাদের ক্ষেত্রে বলছি আমি। কিন্তু এই না, মেষ রাশি হবে আবার বৃষ লগ্ন, মেষ রাশি কি তুলা লগ্ন, তাদের ক্ষেত্রেও মেষ রাশির ব্যাপারটা জানতে হবে। তো সেখানে সেই ক্ষেত্রেই বলবো, যদি বৃষ রাশি বৃষ লগ্ন হয়ে থাকে, এই চতুর্গ্রহী যোগ যে সংযোগটা হয়েছে, ট্রানজিটটা হয়েছে, এই সঞ্চারিত হয়েছে গ্রহে, তাদের ক্ষেত্রে বেশি একটু ভালো হবে যদি বৃষ রাশি বৃষ লগ্ন হতে পারে, হয় যদি আছে অনেকে। কিন্তু কারোর বৃষ রাশি লগ্ন অন্য, তাতে কোনো অসুবিধা। বৃষ রাশির ক্ষেত্রে আমি বলছি জায়গাটা কিন্তু ভীষণ ভালো হওয়ার কথা। এই মিথুন রাশির অধিপতি কিন্তু বুধ, আর কন্যা রাশির অধিপতি কিন্তু এই বুধ। তো এই যে আমাদের কালপুরুষের দ্বিতীয় ঘরে এই যে সঞ্চারের ব্যাপারটা হয়েছে, এটা কিন্তু অনেক ভালো যোগ সৃষ্টি করবে মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশি মিথুন লগ্ন বা মিথুন রাশি যার, তাদের ক্ষেত্রে বলবো, তাদের ক্ষেত্রে বিশাল একটা উন্নতির যোগ কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে এই সময়টা। এই চতুর্মুখী গ্রহের সঞ্চারের ফলে অর্থনৈতিক ভালো হবে, পড়াশোনা ভালো হবে। দেখবেন এই মুহূর্তে মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে ভালো চাকরি পেয়ে যাবে, কি প্রাইভেট সেক্টরে কি সরকারি, কি সেন্ট্রাল কি রাজ্য সরকার। সেন্ট্রাল গভর্নমেন্টের ভীষণ ভালো যোগ আছে, যারা চাকরির চেষ্টা করছেন এর মধ্যে পেয়ে যেতে পারেন। প্রাইভেট কর্সনে যারা চাকরি ছাড়া গেছে তারা কিন্তু এই সময়টাই পেয়ে যাবেন। যাদের মিথুন রাশি মিথুন লগ্ন, তাদের ক্ষেত্রে বলবো অনেক ভালো যোগ কিন্তু ইন্ডিকেট করছে। এরপর আসবো মেষ বৃষ মিথুন কর্কট রাশির ক্ষেত্রে বলবো, কর্কট রাশির অধিপতি চন্দ্র এখন যে জায়গায় আছে, বা এই চতুর্গ্রহী যে ফলটা পাচ্ছি আমরা, তাতে করে কর্কট রাশির ক্ষেত্রেও কিন্তু কিছুটা ভালো হবে। শুধু শরীর স্বাস্থ্য নিয়ে একটু ডিস্টার্ব দেখা দেবে। এবং কর্কট রাশির ক্ষেত্রে বলবো, আমাদের যে রাশিচক্রের, যে কালপুরুষের রাশিচক্রের যে দ্বিতীয় ঘরে যে এই সঞ্চারটা হয়েছে, তাতে কর্কট রাশির ক্ষেত্রেও কিন্তু কিছু ভালো হওয়ার যোগ আছে এই সময়টা। আপনারা মিলিয়ে নেবেন, অর্থনৈতিক মানসিক সাংসারিক যে অবনতিগুলো কিছু কিছু হচ্ছিল, সেটা কিন্তু অবশ্যই কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু অনেক ভালো হবে, মিলিয়ে নেবেন। এরপর আসবো সিংহ রাশি। সিংহ রাশির অধিপতি রবি, সেই রবি বৃহস্পতির সাথে যুক্ত হয়েছে, এবং সেটা বৃহস্পতি রবির সংযোগ মানে বুঝতেই পারছেন। আমরা রবিকে আলো বলি, আমরা বৃহস্পতিকে বলি গোল্ড। আলো আর গোল্ড যদি একসাথে হয়, একটা বিচ্ছুরণ ঘটে, ঝকঝক করে সোনাটা গোল্ডটা। সেই রবি, সিংহ রাশির অধিপতি রবি, সে রবি এখন সঞ্চারিত হয়েছে চতুর্গ্রহের সঙ্গে যুক্ত হয়ে, কোথায়? বৃষ রাশিতে। বুধ শুক্র রবি এবং বৃহস্পতির এই সঞ্চারের ফলে সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু ভালো হওয়ার যোগ আছে। কন্যা রাশির ক্ষেত্রে বলবো, কন্যা রাশির অধিপতি কিন্তু বুধ, বুধের সঞ্চার এই কালপুরুষের দ্বিতীয় ঘরে, এবং বৃহস্পতি শুক্র এবং রবির সঙ্গে সঞ্চারিত হওয়ার ফলে কন্যা রাশির অধিপতি বুধ, যাদের কন্যা রাশি কন্যা লগ্ন, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ভালো হওয়ার যোগ আছে। এই সঞ্চারের ফলে কিন্তু মিথুন এবং কন্যার খুব ভালো আছে। যেহেতু বুধের সঞ্চার নিয়ে কথা বলছি, মিথুন রাশির অধিপতি বুধ আর কন্যা রাশির অধিপতিও বুধ। এই বুধের এই সঞ্চারের ফলে বিভিন্ন দিক থেকে তাদের অর্থনৈতিক মানসিক পড়াশোনার দিক, চাকরি সূত্রে বাইরে যাওয়া, চাকরি হয়ে যাওয়া, চাকরির ভালো প্রমোশন পাওয়া, এগুলো কিন্তু এই সময়টা কিন্তু ঘটতে চলেছে। যাদের তুলা রাশি তুলা লগ্ন, তাদের ক্ষেত্রে তুলা রাশির অধিপতিকে শুক্র, বৃষ রাশির অধিপতিকে শুক্র, ওই ঘরেই কিন্তু যোগটা সৃষ্টি হতে চলেছে। শুক্র এবং বুধ, এরা খুব বন্ধু গ্রহ একসঙ্গে হয়েছে। আমরা যখন ভালো একটা বন্ধু পেয়েছি, আমাদের কিন্তু আনন্দ হয়ে যায়। বিগলিত করুণা জাহ্নবী যমুনা, প্রচন্ড বন্ধু পেয়ে আমরা অস্থির হয়ে পড়ি, বন্ধু কখন আসবে। সেই বন্ধু ঘরের পরে তুলা রাশির ক্ষেত্রে কিন্তু চাকরি সূত্রে একটু বাইরে যাওয়ার যোগ কিন্তু প্রবলভাবে পাচ্ছি। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু চাকরি পেয়ে যাওয়ার যোগটাও পাচ্ছি, ভালো পাচ্ছি সব রাশির মোটামুটি। তুলা রাশির ক্ষেত্রে বলবো আমি, নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রেও ভালো যোগ পাচ্ছি। তুলা রাশির ক্ষেত্রে যাদের বিয়ে হচ্ছে না, বিয়ের যোগটা অনেক ভালো দেখা দেবে।
তুলা রাশির ক্ষেত্রে যাদের প্রেম ভেঙে গেছিল সেটা এই সময়টা ভালোভাবে হবে, এই চতুর্গ্রহী যোগের ফলে বিভিন্ন দিক থেকে ভালো হবে। এরপর আসবো ধনু রাশি। ধনু রাশির অধিপতি বৃহস্পতি, সেই বৃহস্পতি রবির সাথে যুক্ত একটা ঝকঝকের দিক সৃষ্টি করেছে। মীন রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি, ধনু রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি, দুজনে বুধ শুক্র রবি এবং বৃহস্পতি চতুর্গ্রহ করে একটা সঞ্চারের ফলে ধনু রাশির ক্ষেত্রেও কিন্তু অর্থনৈতিক ব্যাপারটা কিন্তু অনেক ভালো হবে। যারা বাড়ি ঘরদোর কিনতে পারছেন এই সময়টা চেষ্টা করুন, যারা চাকরি চেষ্টা করছিলেন এই সময়টা ক্লিক করে যাবে। শেয়ার বাজারের সাথে যুক্ত আছে, অনেক ধসে গেছে, এই সময়টা তাদের ভালো বেনিফিট দেবে, প্রচন্ড ভালো হওয়ার কথা যাদের ধনু রাশি ধনু লগ্ন। এরপর আসবো আমি মকর রাশি। মকর রাশি এবং কুম্ভ রাশির ক্ষেত্রে এই সময়টা একটু খারাপ যাবে। এই বুধের, এই শুক্রের, এই বৃহস্পতি রবির চতুর্গ্রহ হওয়ার ফলে একটু ডিস্টার্ব হতে পারে, পিতামাতার শরীর হতে পারে। কুম্ভ রাশির ক্ষেত্রেও এটা বলবো, মকর রাশির ক্ষেত্রেও বলবো। অর্থ অকারণে বেরিয়ে যেতে পারে, বাড়িতে একটা কলহ সৃষ্টি হতে পারে ভাই বোনদের সাথে, পিতামাতার সাথেও একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে গোলমাল হতে পারে বিভিন্ন দিক থেকে কুম্ভ রাশির ক্ষেত্রে। এবং কুম্ভ লগ্ন এবং মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে একটু খারাপ হওয়ার যোগ আছে এই সময়টা। আমার বলার উদ্দেশ্য আপনারা একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হওয়ার যোগ প্রবলভাবে আছে, বিশেষ করে মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে। এইগুলো কিন্তু একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। একটু বলে দেওয়া মানে এই সঞ্চারের ফলে বিভিন্ন দিক থেকে কিন্তু প্রবলেম হতে পারে, কারণ এখানে যেটা আমরা পাচ্ছি সেই জায়গাটা কিন্তু একটু ডিস্টার্বে দশম এবং নবম ভাগ্যস্থান এবং কালপুরুষের দ্বিতীয় ঘরে এই সৃষ্টিটা হয়েছে। কালপুরুষের দশম স্থান এবং ভাগ্যস্থান নিয়ে আমরা আলোচনা করছি এখন মকর রাশি এবং কুম্ভ রাশি। মকর লগ্ন মকর রাশি, কুম্ভ লগ্ন কুম্ভ রাশি, ভাগ্য একটু বিপর্যয় ঘটতে পারে। কুম্ভ রাশির ক্ষেত্রে একটু বিভিন্ন দিক থেকে ডিস্টার্ব হতে, শনির এখানে প্রবেশ আছে। এখন শনি কিন্তু মূল ত্রিকোণে বসে আছে, তবু 7.5 একটা ফেজ চলছে। হঠাৎ করে কিছুটা দুর্ঘটনা, হঠাৎ করে একটু পড়ে যেয়ে হাত পা চোট পাওয়া। শনি হচ্ছে হাড়ের কারক গ্রহ, এই জ্যোতির ফলে কিছুটা গোলমাল হতে পারে, কিন্তু কাজের জায়গায় উন্নতি হওয়ার যোগ আছে। অর্থের জায়গাটা কিছুটা ভালো হওয়ার কথা, কিন্তু অতটা অন্য রাশির মতো হবে না। তার মধ্যে সচেতনভাবে খরচা করবেন, সচেতনভাবে চলবেন, রাস্তাঘাটে খুব সাবধানে হাঁটবেন। পড়ে যে একটু আঘাত যন্ত্রণা লাগতে পারে, হসপিটাল হতে পারে। আর পিতামাতার দিকে খুব নজর দেবেন। এরপর আসছে মীন রাশি। মীন রাশির অধিপতিকে বৃহস্পতি, সেই বৃহস্পতি কালপুরুষের দ্বিতীয় সঞ্চার হয়েছে কি রবি বুধ শুক্র এবং বৃহস্পতি এক ঘরে চতুর্গ্রহ জ্যোতি হয়ে আমাদের অর্থনৈতিক দিকটা অনেকটা বাড়িয়ে দেবে। যদিও মীন রাশির ক্ষেত্রে এখন মঙ্গল রাহুর এখানে অবস্থান একটা অঙ্গারযোগ সৃষ্টি করে বসে আছে, প্রচন্ড পরিশ্রম করবে কিন্তু ফল পাবে এই চতুর্গ্রহের ফলে। মীন রাশির ক্ষেত্রে রাহু এবং মঙ্গলের অবস্থান পরে অঙ্গারক সৃষ্টি করছে। অঙ্গারক মানে কি খুব কষ্টের যোগ, জ্বলন্ত আগুনের যোগ চলছে, জ্বলন্ত আগুন অঙ্গারক যোগ। সেই অঙ্গারক যোগের ফলে প্রচন্ড আপনাদের ঘাম ঝরাতে হবে, প্রচন্ড কষ্ট হবে মীন রাশি মীন লগ্নের ক্ষেত্রে। আগের অনুষ্ঠানে বলেছি আমি। কিন্তু এখন এই চতুর্গ্রহ চ্যুতির ফলে বৃহস্পতি রবির সঙ্গে সংযোগ হওয়ার ফলে ওরা কমফোর্টেবল চলে আছে, যার ফলে মঙ্গলের কিন্তু যে ঘরে মঙ্গল আছে এখন বৃহস্পতির ঘরে, মঙ্গল বৃহস্পতিও কিন্তু ভীষণ গুরু শিষ্য যোগ, এটাও কিন্তু খুব ভালো যোগ। যার ফলে এই সময়টা এই জ্যোতির ফলে অঙ্গারক যোগের যে গোলমালটা ছিল সেটা অনেকটা কিন্তু ভালো হবে, কুপ্রভাবটা অত দেবে না। অত মীন রাশির ক্ষেত্রে অর্থনৈতিক এই সঞ্চারের ফলে মানসিক এই সময়টা দেখবেন অনেকটা ভালো যাবে। যেটা অঙ্গারক যোগ সৃষ্টি করে গোলমাল হচ্ছিল, এই সঞ্চারের ফলে বিভিন্ন দিক থেকে কিন্তু বিভিন্ন দিক থেকে যে গোলমালগুলো হয় সঞ্চারের ফলে কিছু ভালো হয়। ভালো গ্রহের সঙ্গে ভালো গ্রহের যদি সঞ্চার হয়, গ্রহের যদি রাশান্তর হয়, রাশি তো আসছে তো এটা রাশান্তরও বলবো, আমরা ট্রানজিট বলবো। মেষ রাশি থেকে বৃষ রাশিতে বুধের সঞ্চার হয়েছে, রাশান্তর হয়েছে, এক রাশি থেকে আরেকটা রাশি ট্রানজিট হয়েছে, সঞ্চার হয়েছে। এই রাশান্তর সঞ্চার ট্রানজিট এটা কিন্তু সব একই ব্যাপার। এইগুলো যদি আমাদের হয় কিন্তু এই জন্য মানুষের ভালো মন্দ যায়। তো সেই জন্য আমি যেহেতু এই অনুষ্ঠানে আপনাদের জানালাম, সেখানে দেখবেন এই জিনিসগুলোই কিন্তু অনেক ভালো হবে। তো আগামী আমি চলে যাচ্ছি কামাখ্যা ধামে। 25শে জুন কামাখ্যা ধামে যাগযজ্ঞ পুজো পাঠ হবে।
ওখানে কামাখ্যা ধামে আমি হোটেল থাকবো, অতিথি হোটেল, পল্টন বাজার, হনুমান মন্দিরের সামনে। 25শে জুন আমি ওখানে যাচ্ছি। 26শে জুন আমি বেলা 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত আসামবাসীদের জন্য ওখানে আমার অনেক আসামবাসী এসে আমাকে এখানে দেখায় হোটেলে থেকে। তার জন্য ওখানকার আমি দেখবো, ওখানে হস্তরেখা বিচার করব, মানুষের সাথে কথা বলবো। 26শে জুন যজ্ঞ, 27শে জুন যজ্ঞ আছে। অম্বুবাচী উপলক্ষে কামাখ্যা ধামে আমি যাই। ওই সময় বছরে 2বার চলে যাই, এই সময় তো যাই, 4-5 দিন থাকি, যজ্ঞ টজ্ঞ করি। যারা আসামবাসী আসেন তারা ওখানে গিয়ে আমাকে দেখাতে পারেন। অনেক আসামবাসী আমার কাছে আসেন, হোটেলে থেকে দেখান। তো আপনাদের সুযোগ সুবিধার জন্য আমি একদিন টাইম দিচ্ছি, একদিনে টাইম দিতে পারবো, ওইখানে দেবো, আপনারা আসতে পারেন। যারা অনলাইনে প্রেডিকশন করতে পারেন, অনলাইনে প্রেডিকশন চলছে, কিন্তু অনলাইনের এত চাপ আছে, 1 দিন 2 দিন পরে, আজকে নাম লেখালে 1 দিন 2 দিন বাদে আমি অনলাইন করতে পারবো। সময় টাইম বলে দেবো, হোয়াটসঅ্যাপ কল, ভিডিও কল, প্লাস ফোনে আপনারা অনলাইনে আমার সঙ্গে কথা বলতে পারেন। এবং বিভিন্ন চেম্বারে আছে, আপনারা আসতে পারেন। মঙ্গলবার আমি সিথির মোড়ে বসি, শনিবার হাওড়াতে বসি, আর বৃহস্পতিবার গড়িয়াহাটে বসি, বেহালায় বসি রবিবার, সোমবার মেদিনীপুর এবং মেচেদা, আর নিউ টাউনে প্রতিদিন সকালে আমি থাকি, বিশেষ করে শনি এবং রবি। তো এই চেম্বারগুলো বলে দিলাম। এই বলার উদ্দেশ্য কি, এখানে নাম্বারগুলো ফোনে যাচ্ছে, কলের নাম্বার যাচ্ছে, আপনারা কিন্তু দেখে নিতে পারেন। অনেকে বলছে শাস্ত্রী যে আপনাকে দেখাবো, কোথায় পাবো? ওই নাম্বারে ফোন করে নেবেন, ওখানে আমার অ্যাসিস্ট্যান্ট সব নাম্বার ফোন ধরবে, তারা আপনাকে সুন্দরভাবে গাইড করে দেবে। তো কামাখ্যায় যারা পুজো দিতে চান, পুজো নেওয়া চলছে, আপনারা এসে পুজো দিতে পারেন। কামাখ্যা ধামে একটা বিশেষ সর্বরক্ষা কবচ বানাবো, এর ব্যাখ্যা আমি দেবো এর পরের অনুষ্ঠানে। সর্বরক্ষাটা কি, কেন এটা করি, কি কাজ হয় সেটা দেবো। যদি বানাতে চান 1 কপি ফটো নিয়ে বিভিন্ন চেম্বারে আসুন, তার জন্য ফিস লাগবে না। সর্বরক্ষা কবচ কুণ্ডলী পড়লে অনেক সর্বদিকে রক্ষা হয়। এবং পুজো নেওয়া চলছে, আপনারা পুজো দিতে পারেন এসে। এবং পুজোর পর জুলাইয়ের 1st উইকে আপনাদের প্রসাদ, রক্তবস্ত্র, নির্মাল্য, কামাখ্যা জল, অক্ষয় সিঁদুর প্রত্যেকে পাবেন। এটা নিলে অনেক কাজ আছে। রক্তবস্ত্র এবং জলের একটা ব্যাখ্যা আমি দেবো, পরের অনুষ্ঠান করছি, যেহেতু এখন দেরি আছে। সেগুলো নিলে ভালো হবে। পুজো দেন, প্রত্যেকের ডায়েরিতে নাম লেখা থেকে ওখানে যজ্ঞ হবে, প্রত্যেকের নামে সেই আহুতিটা হবে, প্রত্যেকের নামে মা কামাখ্যা ধামে আমি পুজো দেবো, কুমারী পুজো করব। সব পুজোর ব্যবস্থা আমাদের আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। সামনেই 5ই জুন হচ্ছে ফলহারিণী অমাবস্যা। প্রত্যেকের উদ্দেশ্য বলছে, একটা ফল দান করবেন। নিজের মনস্কামনা জানিয়ে একটি ফল যে কোনো কালী মন্দিরে গিয়ে আপনি একদম মা কালীর পাদ পদ্মে দিয়ে দেবেন। সেই ফলটি জীবনে আর খাবেন না। অনেকে বলছে 1 বছর খাবেন না। আপনি যদি ভালোভাবে ত্যাগ করতে পারেন, জীবনে খাবেন না। আপনার মনস্কামনা পূর্ণ হবেই হবে। খুব ভালো থাকুন, নমস্কার।